হ্যালো মাই কিউট লিটল ফুডি পিপলস, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি, ইয়োগার্ট কেক। রিসেন্টলি এটা ট্রেন্ডিং আমি অনেক বেশি দেখতেছি, তো ভাবলাম আমিও আজকে বানিয়ে ফেলাই ইয়োগার্ট কেক। আমি 5টা এগ নিছি। আপনারা চাইলে 6টা বা 7টা আপনাদের পরিমাপ মতো নিতে পারেন। আমি 4টা এগ নিয়ে ওখান থেকে কুসুমটা আলাদা করে সরায় রাখছি, আর কুসুমের যে সাদা অংশ ওইটাকে আমি এখন ফোম করতেছি বিটার দিয়ে। আপনারা যাদের কাছে বিটার নাই তারা যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা করবেন। এরপর আমি 4 টেবিল স্পুন চিনি দিয়ে দিছি। আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি দিতে পারেন, আর চেষ্টা করবেন চিনিটা ব্লেন্ডারে আগে ব্লেন্ড করে নিতে, কারণ চিনির যে মোটা দানাগুলো থাকে ওগুলো অনেক সময় মিক্স হতে চায় না, তো দানা দানা করে দিলে তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। আমি যেভাবে ব্লেন্ড করতেছি আপনারা সেভাবে ব্লেন্ড করার চেষ্টা করবেন। দেখবেন লাস্টে ফোমটা আপনারা যখন বাটিটা বা বলটা উল্টা করবেন তখন দেখবেন ফোমটা পড়তেছে না, তখন বুঝবেন যে আপনার মিক্সচার রেডি। সাথে আমি 1 টেবিল স্পুন লেবু দিয়ে দিতেছি। এটা একটু ফ্লেভারটা ভালো করবে আর ফোমটা হইতে আরো সুবিধা হয়ে যাবে। এরপর এটা আমরা আরো ভালো মতন ব্লেন্ড করে নিব। তারপর আপনারা নিজেরাই দেখবেন যে এটা একদম সেটেল হয়ে গেছে, এটা আর বল থেকে পড়তেছে না, ফোমটা পারফেক্টলি হয়ে গেছে। আর আমার হাজবেন্ড আমার সাহায্য করতেছিল। আমার হাজবেন্ড আর আমি রান্নার অনেক শৌখিন, রান্না করতে আমরা অনেক পছন্দ করি, খাইতেও তেমন আমরা পছন্দ করি। দুইজনে যখন একসাথে রান্না করে ঢুকি অনেক আর্গুমেন্ট হয়ে যায় যে এটা না এটা, এটা না ওইটা। এরপর ফোমটা হয়ে যাওয়ার পরে আমরা ডিমের কুসুম গুলাকে ফাটাই নিব। ওইটার মধ্যে পরিমাণ মতন ইয়োগার্ট, তারপর 1 কাপ পরিমাণ আটা, তারপর ওইটার মধ্যে সামান্য পরিমাণে চিনি, অল্প একটু পরিমাণ মতন লবণ, এগুলো মিক্সড করে নিব। দেন এগুলো ব্লেন্ড করে ফেলাবো। এটাকে এবার ভালো মতন ব্লেন্ড করে নিব যেন কোনো রকমের লাম্পস না থাকে। লাম্পস থাকলে পরে পুডিং এর মধ্যে কিন্তু এটা বোঝা যাবে। আগে আমি হাতে চামচ দিয়ে এটাকে মিক্সড করে নিতেছি, দেন এটাকে ভালো মতন ব্লেন্ড করে নেব বিটার দিয়ে। এবার ভালো মতন ব্লেন্ড করার পর 1 কাপ পরিমাণ আমরা তেল দিয়ে দিব, সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে তেলের বদলে বাটার ইউজ করতে পারেন। তারপর এটাকে আবার ভালো মতন ব্লেন্ড করে নিব। আসলে আমি মনে করি মেহমান আসার আগে এটা ইনস্ট্যান্ট একটা কেক আমরা রেডি করতে পারি ডেজার্ট হিসাবে। এটাকে আপনারা চাইলে চকলেট ফ্লেভার দিয়েও বানাইতে পারবেন, ভ্যানিলা স্মেলের জন্য আপনারা ভ্যানিলা এসেন্স, চকলেট এসেন্স এগুলো দিতে পারেন। এখানে আপনারা ক্রিম ইউজ করতে পারবেন, নো প্রবলেম, আপনাদের মতো করে বানায় নিতে পারবেন। বাট আমি মনে করি গেস্টদের জন্য ইনস্ট্যান্ট সফট আর প্লাফি এরকম একটা কেক আসলে অনেক অসাধারণ একটা ডেজার্ট হয়। এরপর আমরা দুইটাকে একসাথে মিক্স করে ভালো মতন এটাকে বিট করে নিব। আর সাথে আমি একটু ভ্যানিলা এসেন্স ইউজ করব, অল্প একটু পরিমাণে দিলেই ইনাফ। আই হোপ আপনারা এটা বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই আমার কমেন্ট বক্সে এটা বলবেন কেমন হয়েছে। দেখতেই পারতেছেন এটাকে আমি একদম ভালো মতন বিট করে নিতেছি যেন কোনো লাম্পস না থাকে। এটা একদম লাস্ট একদম বিট করে নিব ভালো মতন। তারপরে এটাকে আমরা মোল্ডের মধ্যে দিয়ে 30 মিনিট, 35 মিনিট বা 40 মিনিট পর্যন্ত রাখবো। একদম পারফেক্টলি একটা ইয়োগার্ট কেক রেডি হয়ে যাবে। আমি চকলেট এসেন্সটা দিছি, আপনারা এই ব্র্যান্ডের এসেন্সটা ইউজ করতে পারেন। আমার চকলেট ফ্রেগ্রেন্সটা অনেক বেশি ভালো লাগে তাই আমি এটা দিছি। এবার এটাকে আর একবার ব্লেন্ড করে নিব ভালো মতন। তারপর এটাকে আমরা কেকের মোল্ডের মধ্যে দিয়ে দিব পুরাটা ভালো মতন। এই মোল্ডটাকে একটু নেড়ে চেড়ে দিবেন যেন বাবলস গুলা না থাকে। এরপর আমরা এটাকে 30 মিনিটস একদম ওভেনে বেক করে নিব। আপনাদের যদি ওভেন না থাকে তাহলে আপনারা যে প্রেসার কুকারের মধ্যে দিয়ে এটাকে করতে পারেন। এরপর 30 মিনিট পর এটা নামায় ফেলাবো। আমি প্রেসার কুকার এটাকে হিট দিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে 2-3 কাপ পানি দিয়ে এটার উপরে স্ট্যান্ড দিয়ে দেন এটা বসাই দিবেন। দেন 13 মিনিটস ওয়েট করবেন। তারপর আমাদের ইয়োগার্ট কেক রেডি। এটা এত বেশি সফট আর ইয়ামি হয়েছে বলার বাহিরে। ডেজার্ট হিসেবে এটা অনেক বেস্ট একটা ফুড। আপনারা এটা বাসায় ট্রাই করবেন অবশ্যই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।